আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে পুরানো শহর কোনগুলো? চলুন জানা যাক। তৃতীয় স্থানে রয়েছে লেবাননের শহর জুবাইল। শহরটি ব্রোঞ্জ যুগে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রায় ৯,০০০ বছরের পুরানো। এখানেই ফিনিশীয়রা প্রথম বর্ণমালা তৈরি করেছিল, যেটাই পরবর্তীতে বিশ্বজুড়ে লেখার পদ্ধতিকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিস্তিনি শহর জেরিকো, যেটি আনুমানিক প্রায় ১১,০০০ বছরের পুরানো। আর সবচেয়ে পুরানো শহর হিসেবে বিবেচিত হয় সিরিয়ার রাজধানী দামেস্কো। এটি দীর্ঘ ১১,০০০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। পুরানো শহর তো জানা হলো, কিন্তু আপনারা কি জানেন আয়তনে সবচেয়ে বড় শহর কোনটি? আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শহরটি হচ্ছে চীনের চংকিং। এর আয়তন ৮২,৪০৩ বর্গ কিলোমিটার। দক্ষিণ চীনের এই শহরে বাস করেন প্রায় ৩,২০,০০,০০০ মানুষ। যদি চংকিং কোনো শহর না হয়ে একটি দেশ হতো, তাহলে এটি হতো আয়তনে পৃথিবীর ১১৫তম এবং জনসংখ্যার দিক দিয়ে ৪৯তম বৃহত্তম দেশ। এবার চলুন এমন কিছু বিশেষ শহর দেখে নেই যেগুলো একই সঙ্গে দুইটি মহাদেশে অবস্থিত। আমরা সবাই জানি ইস্তানবুল ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশেই অবস্থিত, কিন্তু আপনারা কি জানেন আরো বেশ কয়েকটি ট্রান্সকন্টিনেন্টাল শহর রয়েছে? মিশরের সুয়েজ শহরই একটি বড় উদাহরণ। এটি এশিয়া ও আফ্রিকার সীমান্তে অবস্থিত। এবার চলুন ইউরোপ ও এশিয়ার দিকে আবারও ফিরে যাই। আটরাও হচ্ছে কাজাখস্তানের একটি শহর। শহরটি উরাও নদী দ্বারা বিভক্ত, যে নদীটি দুই মহাদেশের মাঝে সীমানা নির্ধারণ করেছে। এই উরাও নদী বরাবর এগিয়ে গেলেই দেখা পাওয়া যায় রাশিয়ার অরেনবার্গ শহরের। এটাও এই নদী দ্বারাই বিভক্ত হয়েছে। আরও উত্তরে রাশিয়ার মধ্যেই রয়েছে ম্যাগনেটোগোর্স্ক শহরটি। এটাও উরাও নদী দ্বারা বিভক্ত এবং এটি আমাদের তালিকার পঞ্চম ট্রান্সকন্টিনেন্টাল শহর। এমন ভিডিও আরও দেখতে জিও প্ল্যানেট বাংলার সাথেই থাকুন।